অফিসে গিয়ে ব্ল্যাকমেল করেছে। অফিসে গিয়ে এই ধরনের মানে ভয় দেখাইছে সবাইকে। অফিসের বসের বউ ছিল ওখানে, সবার সামনে মানে মুখ দিয়ে যে ভাষা বলা উচিত না সেই ভাষাগুলো ব্যবহার করেছে। র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পলাশ সাহার অকাল মৃত্যুতে অপরাধের কাঠগড়ায় যুক্ত হয়েছে তার জন্মদাত্রী মা। শুরুতেই জানা যায়, মায়ের কারণেই অতিষ্ঠ হয়ে নিজের জীবন নিজেই ধ্বংস করেছেন পলাশ সাহা। কেননা তিনি সুস্মিতার সাথে তার সংসার করতেই দেননি। কিন্তু আসল ঘটনাটি এমন নয়। যে তথ্য দিয়েছেন পলাশের অফিসের কর্মকর্তা এবং তাদের প্রতিবেশীরা, তাদের তথ্য অনুযায়ী এ গল্পের আসল ভিলেন সুস্মিতা নিজেই। তাকে মনে করা হয়েছিল ভিকটিম, আসলে তিনিই মূল অপরাধী। এমনটাই তথ্য দিয়েছেন পলাশের পাশের ফ্ল্যাটের প্রতিবেশী এবং তার অফিস সহকারী কর্মকর্তারা। সুস্মিতাকে নিয়ে এবার গোপন তথ্য প্রকাশ করেছেন প্রথমবারের মতো, যা জানলে আপনিও সত্যিই অবাক হবেন। এ বিষয়টি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। এভাবে বলতো, প্রচন্ড রাগ, এবং সে যেটা চাইতো সেটা সে আদায় করার জন্য যা করতে হয় সে তাই করতো। পলাশ না ফেরার দেশে পাড়ি দেবার পর থেকে সবচেয়ে আলোচনায় সমালোচনার সম্মুখীন হয়েছে তার পরিবার সোশ্যাল মিডিয়ায়। বলা হচ্ছে, পলাশের এই করুণ পরিণতির জন্য একমাত্র তার মাই দায়ী। এবার যেন সেই আলোচনাকে পেছনে ফেলে নতুন করে বেরিয়ে এলো গোপন তথ্য সুস্মিতাকে নিয়ে। আর সেখানে বলা হচ্ছে, পলাশের মা নয়, সুস্মিতার কারণেই এই করুণ পরিণতি পলাশের। তথ্যতে জানা যায়, পলাশের মাও খুব একটা ভালো মানুষ ছিলেন না। তিনিও চাইতেন ছেলে নিজের আঁচলে বেঁধে রাখতে। তাতে করে পলাশ এর কোনো সমাধান করতে পারেনি। শেষ পর্যন্ত এসে নিজের জীবন নিজেকেই দিয়ে দিতে হলো। ওদিকে সুস্মিতা তার স্বামীকে সবসময় ফোর্স করতেন, এক প্রকার ব্ল্যাকমেইলই করতেন। প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, পলাশ তার অফিসে শেষ করে ঘুরে আসার সঙ্গে সঙ্গেই ঝগড়া ফেজাজ তৈরি হয়ে যেত দুজনের মধ্যে। সুস্মিতা যা চায় সেটা পেতে যে কোনো কিছু করতে পারত, আর এই ভয়টাই পলাশকে সবসময় দেখাতো সুস্মিতা। কখনো কোনো বাড়ির ছাদে, কখনো গাড়ির সামনে, আবার কখনো ঘরের দেওয়ালে মাথায় আঘাত করত সুস্মিতা। ভয় দেখানো সব রকমের পাগলামি করেই পলাশকে মানসিক চাপে রেখেছিল সুস্মিতা। এটা অন্যায় ইচ্ছা হোক, সেটা অন্যায় আবদার হোক আর সঠিক আবদার হোক, কোনো ইচ্ছা পূরণ না হলে সে হুমকি দিত দুনিয়া থেকে চলে যাবার। সুস্মিতার কথা ছিল একটাই, পলাশের মা তাদের সাথে থাকতে পারবেন না। একদিকে মা, অন্যদিকে বউ, দুজনের দিনের পর দিন বুঝিয়ে শুনিয়ে আসতো পলাশ। কিন্তু তারা দুজন শোনার পাত্র নয়। নানাভাবে বউ আর মা মানসিকভাবে অশান্তিতে রাখতেন পলাশকে। শেষ পর্যায়ে ঝগড়ার এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছিল, যেটা কোনোভাবেই মেনে নিতে পারেনি পলাশ সাহা। তার চোখের সামনে মা আর বউ এর হাতাহাতি হাট করেছে পলাশকে। আর তার থেকেও বড় বিষয় ছিল, পলাশ যেদিন চলে গেলেন তার আগের দিন পলাশের অফিসে গিয়ে যা না তাই বলে অকথ্য ভাষায় গালাগালি করেছিল সুস্মিতা। সেখানে গিয়ে তার বাড়াবাড়ি এতই বেশি ছিল যে পলাশের সম্মান বলে আর কিছুই অবশিষ্ট রাখেনি সুস্মিতা। মেয়েটা খুবই মস্ত বড় একটা ভুল করেছে, অফিসে গিয়ে ব্ল্যাকমেল করেছে। এমনটাই জানা যায় তার এক অফিস সহকারী ও প্রতিবেশীর কাছ থেকে। অর্থাৎ সব মিলিয়ে পলাশ যখন দেখলো নিজের পরিবারকে আর কন্ট্রোল করা যাচ্ছে না, তাছাড়া ভেতরে ভেতরে অনেক আফসোস করছিলেন পলাশ। এই ভেবে, আমার নিজের পছন্দ করা ভালোবাসার মানুষটা আমাকে সবার সামনে অপমান করলো। এ ভাবনা থেকেই ঠিক সেদিনই বড় এবং ভুল একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন পলাশ সাহা। আর এমন কথায় সুস্মিতার কথায় একের পর এক যেন বেরিয়ে আসছে সোশ্যাল মিডিয়ায়। বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।